অলওয়েজ একটা সিম্পল জিনিস, শুরু শেষ একই জায়গায়, এবং পাথটা কি হবে? সাইক্লিক। অন্য কোনো ফরম্যাটে বলে কিন্তু হবে। এটা সাইক্লিক কেন রাখা হয়? তার অন্যতম প্রধান কারণ হচ্ছে রেডিয়াস সব থেকে কি থাকে, এইটা হচ্ছে। এবার তুমি যদি আরো ডিটেইলে কি ভাবো, অ্যাকচুয়ালি হয়ে দেখো তো পৃথিবী কি পুরো কমপ্লিট 360 ডিগ্রি চাপা আছে, এক্সপ্যান্ড আছে, চাপা আছে বলেই তো বেলুন উপর উত্তর দক্ষিণে চাপা বলেই তো বেলুনটা সাইড বেরিয়ে গেছে। তাহলে এই প্রসেসটাকে কি বলি আমরা? উপবৃত্তাকার, প্রপার বৃত্তাকার। আর পৃথিবীকে বৃত্তাকার বলাটাও ভুল, আর উপবৃত্তাকার কথা বলে সেটাতেও ভুল। পৃথিবীকে অ্যাকচুয়ালি কি বলা যেতে পারে? স্ফিয়ার। বললো আমরা বলি না নর্দার্ন হেমিস্ফিয়ার, সাউদার্ন হেমিস্ফিয়ার, ইন্ডিয়া বিলংস টু নর্থ ইস্টার্ন হেমিস্ফিয়ার, বলি কি বলি না? তাহলে আমরা স্ফিয়ারে অ্যাকচুয়ালি। এবার তুমি এটাকে সার্কেল বলে চালাতে পারো, অসুবিধা নেই। তুমি ট্যাক্সি বললেও গাড়ি চালাবে, ট্যাক্সি বললেও চালাবে, হাত দেখালেও চালাবে, চালাতে সব কিছু করো। থিওরি এখানে কি চলছে? এই দুটো জিনিস এখানে আমাদের কাজ করছে। এবার ধরো এই যে এনার্জির ক্ষেত্রে কাজ করছে, পরীক্ষায় জেনারেলি একটা কোশ্চেন তোমাদের ফ্রিকোয়েন্টলি দিয়ে থাকে, যে কোনো একটা পার্টিকুলার এনার্জি বলি, তো মেকানিক্যাল এনার্জির একটা এক্সাম্পল বলি, যেটা যখন কনভার্ট হচ্ছে, কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে একটা এক্সাম্পল। যে তুমি যখন টিউবওয়েল প্রেস করছো, বা তুমি যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কাজ করছো, বা কোনো যান্ত্রিক শক্তির মাধ্যমে তুমি ওই ধান গমকে ভাঙছো, কোন এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হচ্ছে, এটা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন, ঠিক আছে? আর যদি এখান থেকে আমরা অন্যভাবে যাই, তাহলে পরীক্ষায় এর একটা অ্যাডভান্স পার্ট, যেখান থেকে কোশ্চেন, দ্যাট ইজ পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। পরীক্ষায় এখান থেকে প্রচুর কোশ্চেন, পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি। কোষে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি কোনো ফিক্স সূত্র হয় না, সূত্র হয় কিন্তু প্রপার প্রসেসের মাধ্যমে